কষ্ট থেকে যখন ফিরে আসছিলেন প্রাণ গোবিন্দ আমার, হ্যাঁ, সঙ্গে ছিল কে? সঙ্গে ছিল দাদা বলরাম। ফিরে যখন আসছিলেন সঙ্গে ছিলেন দাদা বলরাম। হরি বল হরি বল হরি বল হরি বল হরে কৃষ্ণ হরি বল। এক মা দান করেছে, তার ওটা পতিন হয় বোধহয়, যা অ্যাবনর্মাল, সেই শিশু দান করেছেন। ভগবান তাকে যেন ভালো করে দেয়। এত সুন্দর শিশু, ভগবান যেন তাকে কৃপা করে, তাকে যেন সুস্থ করে দেয়, তাই ভগবানের কাছে প্রার্থনা করি। আর কৃষ্ণপদে যেন মতি হয়, এইভাবে শিশুটা যেন ভালো করে দিও ঠাকুর, যেন এইভাবে তোমার গুণগান শ্রবণ করে যেন দান করতে পারে, তাই ভগবানের কাছে প্রার্থনা করি, কামনা করি। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রমাণাতে হলো। হ্যাঁ হ্যাঁ ঠিক 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 ঠিক, হ্যাঁ হ্যাঁ হবে হবে, ভালো হবে। তাই গোবিন্দ আমার ফিরে আসছিলেন, সঙ্গে ছিলেন দাদা বলরাম। পথ মাঝে যখন ফিরে আসছিলেন, পথ মাঝে দেখা হয়েছিল রায়ধনীর সঙ্গে, রাধারানীর সঙ্গে দেখা হলো। রাধারানী যাচ্ছিলেন যমুনায় জল আনতে, এমন সময় গোবিন্দের দেখা হলো। কিন্তু গোবিন্দ আমার রায়ধনীর সঙ্গে গোবিন্দ আমার সামনাসামনি কথা বলতে পারেননি। কিন্তু মাগো কথা বলেছিলেন, কথা বলেছেন, কিন্তু সামনাসামনি যে কথা, সেই কথা বলতে পারেনি গোবিন্দ আমার, সেই কথা বলতে পারেনি। কেন না? সঙ্গে ছিলেন দাদা বলরাম, তাই সামনাসামনি কিছু বলতে পারেনি। দেখুন ভগবান তিনিও গুরুজনকে সম্মান দিচ্ছে, তিনি তো ভগবান, কিন্তু আমাদের মধ্যে আছে সম্মান দেয়? ছেলে মেয়েরা সম্মান দেয়? এখনকার ছেলে মেয়েরা সম্মান দেয় না। তাই ভগবান আমার সঙ্গে দাদা বলরাম, তাই রায়ধনীর সামনে কথা বলতে পারেনি। কথা বলেছিলেন কিভাবে? রাধে রাধে। কথা বলেছিলেন কিভাবে না? ইঙ্গিত করে। ইঙ্গিত করেছিলেন কি না? কেশ স্পর্শ, কেশ স্পর্শ করে ইঙ্গিত করেছিলেন। বলেছিলেন হে রাধে, হে রাধে, তুমি আজ নিশীথে কেশব কুঞ্জ বাসক সজ্জা রচনা করো, রচনা আমি উপযুক্ত সময়ে তোমার সঙ্গে মিলিত হব। তাই রায়ধনী আমার, তাই রায়ধনী আমার ইঙ্গিত পেয়ে, সামনাসামনি কিছু বলতে না পেরে ইঙ্গিত পেয়ে রায়ধনী আমার
কেশব কুঞ্জ বাসক সজ্জা রচনা করেছিলেন। কিন্তু প্রাণে গোবিন্দ আমার কি হয়েছিল? চন্দ্রার ভবনে চলে গিয়েছিল। হরিবল হরিবল। চন্দ্রার ভবনে, কিন্তু কথা দিয়ে, রায়ধনীকে কথা দিয়ে আসেন। সারা রাত্রি সারা নিশি চন্দ্রার কুঞ্জে অতিবাহিত করেছিল। প্রভাত যখন হয়েছে তখন রায়ধনীর কথা মনে পড়েছে। হরিবল। তখন শুরু করলেন কি? রায়ধনী খণ্ডিতা হলো। হ্যাঁ, খণ্ডিতা হলো। খণ্ডিতা হয়ে মানে খণ্ডিতা মানে দেখা সাক্ষাৎ না, একবারে দেখবেই না, ছুটাছুটি, খণ্ডিতা। তারপরে রায়ধনীর হয়ে গেল মান। হরিবল। মান করলেন রায়ধনী এমন, তারপরে এমনই মান করলেন যে মান করেছিলেন এটা সাধারণ মান, কিন্তু এত মান গভীর হলো যে মানে মগ্ন হয়ে বিমুখ হয়ে বসলেন। হরিবল হরিবল। হ্যাঁ, কত গোবিন্দ কত কাঁদলো চরণ ধরে, হ্যাঁ, কত সাধ্য সাধনা করলো, কিন্তু মান ভাঙাতে আর পারলেন না। হরিবল। মান ভাঙলো না। যখন মান ভাঙলো না তখন কি হলো? নাই কলহন্তরিতার সৃষ্টি হলো, ঝগড়ার সৃষ্টি হলো। কি বলছে? সখীদের সঙ্গে কথোপকথন করছে আর কলহন্তরিতা মান করছেন। রায়ধনী আমার গোবিন্দ চলে গেছিলেন চন্দ্রার কুঞ্জে। কেন? না কথা দিয়েছিলেন। কাকে? না বিরজাকে। কেন কথা দিয়েছিলেন? না সীতার সেবা যত্ন করছিল বিরজা, সীতা দেবী। তখন সীতা দেবী বলেছিল, বিরজা তুমি আমাকে এত সেবা যত্ন করছো, তোমার ঋণ তো আমি শোধ করতে পারবো না। তো বলো তুমি আজকে আমার কাছে তুমি যা চাইবে আমি তোমাকে সেই বরদান করব। হরিবল হরিবল। তাই বিরজা বলেছিল সীতা মাকে যে দেখো তুমি যে বর দেবে ঠিক আছে, আমার একটা আশা, আমি তোমার পতিকে যেন আমার মনের যে বাসনা, আমার মনের বাসনা যেন পূর্ণ হয়, একদিন যেন তোমার পতিকে আমি পতিরূপে যেন পাইনি। তাই গৌর হরিবল হরিবল। কিন্তু গেছিল তো ঠিকই। আর একটা কথা আছে মা, এই যে দেখছেন ময়ূরের পুচ্ছ আছে না, ভগবানের মাথায় ময়ূরের পুচ্ছ, সেই পুচ্ছটা হচ্ছে রাধা রানী। তাই রায়ধনী আমার, তাই রায়ধনী আমার সখীদের সঙ্গে কথোপকথন করছে আর বলছে, আধল প্রেম পহিলে না হে
প্রাণ যে আমার চলে গেল তুষার নলের মতো প্রাণ যে আমার চলে গেল সখীরে আমি আগে মনে করেছিলাম গোবিন্দ আমার একা বটে সখীরে আমি আগে মনে করেছিলাম কৃষ্ণ আমার একা বটে একা বটে কিন্তু মা করে জানলাম তা নয় তা নয় কৃষ্ণ বড় আদরের ধন তাকে যে যেমন ভাবে ডাকতে পারে কৃষ্ণ তার কাছেই যায় তাই তো কৃষ্ণের আর এক নাম হচ্ছে কি বাঞ্ছা পুণ্যকারী হরি বল হরি বল রায়ধনী বলছে সখী সত্যি আমার বধূ আমি মনেই করেছিলাম যে বোধহয় আমার একাই হ্যাঁ কিন্তু না আমি এখন বুঝতে পারছি আমি বুঝতে পারছি আমার প্রাণ বধূ সকলের যে যেমন ভাবে ডাকতে পারে তারই হয়ে যায় তাই বলি সখী রে আদরের দে বাত করি তাশয়ে আদর সাধে বাদ করি তার সাথে করি আশয়ে আদর সাধে বাদ করি তার সাথে অহর নিশি চলো তো চলে গেল যে আমার চলে গেল কি বলিব ওরে সখী প্রাণ যে আমার চলে গেল কে বলিব রে সখী প্রাণ যে আমার চলে গেল কি বলিব ওরে সখী প্রাণ যে আমার চলে গেল কি বল
করেছিলাম সখী রে, কৃষ্ণ আমার একা বটে, মান করে জানলাম তা নয়, তা নয়। মান করে আমি বুঝতে পেরেছি, এতদিন আমি বুঝতে পারিনি যে কৃষ্ণ যে সকলে, আমি এতদিন সখী বুঝতে পারিনি। তাই রাই ধনী সখীদেরকে বলছে, সখী রে, যে সব মনমথ সবে ভেল জড় জড়, সব মন মথ জরে ভেল জর আর যে সব মনমথ সবে ভেল জড় জড়, সব মন মত জরে ভেল জর করো দর্শন দেখি, আর তা করো দর্শন দেখি। সখী রে, আমার প্রাণে গোবিন্দে কর কমলে যখন আমার চরণে দিয়েছিল, ললিতা ওরে বিশাখা, আমার প্রাণ গোবিন্দ কর কমলে যখন আমার চরণে দিয়েছিল, তখন আমি মনে কি করেছিলাম এই জানিস? বলে যার মান তার সঙ্গে গেল, হরি বল। যার মান তার সঙ্গে গেল, তার সঙ্গে গেল, আমার বলতে রইল না গো, যার মান তার সঙ্গে গেল, আমার বলতে রইল না গো, যখন তার সঙ্গে গেল, আমার বলতে শ্বশুরে আমার বলতে রইল না রো সখী, একবার দেখে যারে, হরি বল। বলে যারা গেল, আমার বলতে রইল না গো। জানিস সখী রে, যার মান তার সঙ্গে চলে গেল। আমি মান করেছিলাম না, হ্যাঁ? আমার মান রইল, আমার মান কিছু হলো রইল না, হ্যাঁ? তাই বলছে সখী রে, আমি যার জন্য মান করেছিলাম, হ্যাঁ? তাই আমার বলতে কিছু থাকলো না, যার মানে তারই সঙ্গে গেল। তাই বলি ললিতা রে, ললিতারে ধৈর্য লাজ মানসয়ে ভাগল, রাজ রাজ মান সঙ্গে ভাগল, ধৈর্য লাজ মানসয়ে ভাগল, ওই রাজ রাজ মান সঙ্গে ভাগল, জীবন রহত সন্দেহা, আর জীবন রহত সন্দেহ, জীবন রহত সন্দেহা, জীবন
জীবন রহত সেন সখীরে আমার পড়ার বধুর সঙ্গে সঙ্গে আমার মানি গেল কুলি গেল লজ্জা গেল ওরে ললিতা আমার বধূ যাওয়ার সাথে সাথে জানিস ললিতা আমার মান চলে গেল হ্যাঁ আমার লজ্জা চলে গেল তাই বলি সখী রে আমার বলতে হরিবল হরিবল বলতে কিছু বলতে কিছু রইল রইল না গো ও আমার বলতে কিছু রইল না গো। সখীরে আমার বলতে কিছু বলতে কিছু রইল না রে বলে সখী রে বলে আমার বলতে কিছু কিছু রইল না না রে আমার কুল মানসী হরিবল হরিবল লজ্জা সবই সবই গেল ও আমার বলতে বলতে কিছু ও রইল রইল না রে বলে আমার বলতে কিছু ও বলে রইল রইল না রে কুল মানসী লজ্জা সবই সবই গেল সখী একবার তরে দেখে আই রে লজ্জা তুলসী মা সবই গেল
আমার কুল মানসি লজ্জা সব চলে গেছে রে। তাই বলি সখী রে, গোবিন্দ কহ সতী ভামিনী। গোবিন্দ কহ সখী ভামিনী। গোবিন্দ কহ সতী ভামিনী। গোবিন্দ কহ সখী ভামিনী। গান করো কি গোবিন্দ কহ সতী ভামিনী কানুকো ওই ছনলে হা। কানুকো ওই ছনলে হা। সখীদেরকে বলছে, সখী জানিস আমার কৃষ্ণের কি গুণ? গোবিন্দ কহ সতী ভামিনী কানুকো ওই ছনলে হা। জানিস আমার গোবিন্দের বলে কৃষ্ণ প্রেমের এমনি রীতি। 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 প্রেমের এমনি রীতি। যে ভাবাইয়া কাদায়ে মারে কৃষ্ণ প্রেমের এমনি রীতি। সবাই গায় মারে কৃষ্ণ প্রেমের এমনি রীতি। যে ভাবাইয়া কাদায়ে মারে কৃষ্ণ প্রেমের এমনি রীতি। সবাই গায় বলে প্রেমের কুটিল স্বভাবেতে তাই রাইধনির কথা শ্রবণ করে সখীরা বলছে, রাধে শোন শোন, তুই এখন এইরকম করে বলছিস, তুই তো আমাদের কথা শুনিসনি। তুই শুনেছিলি? তোকে বলেছিলাম যে রাধে তুই কৃষ্ণের মুরলীর ধ্বনি শ্রবণ করিস না। শ্রবণ করিস না। তুই কৃষ্ণের মুরলীর ধ্বনি শ্রবণ করিস না। হ্যাঁ? তোর কর্ণ চেপে ধরেছিলাম তুই এখন কাঁদলে কি হবে? কি করব? তুই আমাদেরকে যখন মানিসনি, তাই রাইধনি এবার সখীদেরকে বলছে, সখীরে তোরা আমাকে এবার বাঁচা। জানিস সখী, আমি এই সেই চরণে প্রাণে সপিলাম। চরণে প্রাণে সপিলাম। আমি সেই চরণে প্রাণে সপিলাম। হরিয়ানা সেই চরণে পারশ বিলাম। সে চরণে প্রাণ সপিলাম। আমার বলতে কিছু রইল না রে, আমি সেই চরণে প্রাণে সপিলাম। আমার বলতে রইল না রে, সে চরণে প্রাণ সপিলাম। আমার মনে থেকে রইল না রে। জাতি কুলমান জীবন যৌবন
তাই রাইধনী সখীদেরকে বলছে, সখী রে তোদের কাছে আমি বলছি শোন, সুন্দরী তৈখন কহল মতো, সুন্দরী তৈখন কহল মতো। তাই বলছে কানুক দেখিয়া যোধনীর খই, কানুক দেখিয়া যোধনী রোখই, আর কানক দেখিয়া যোধনীর খনে, আর সৈয়ত তিনি জগমাহ, তিনি জগমা সৈয়ত তিনি জগমাহ, তিনি জগমা। কি বলছে কানুক দেখিয়া, সখী রে আমার শ্যামনগরকে যে দেখেছে যোধনী রোগই তারই হয়েছে। হ্যাঁ, যে ভালোভাবে দেখেছে, যে স্পষ্টভাবে দেখেছে তারই হয়েছে। সৈয়ত আপনি জাগমাহ, হ্যাঁ বলে সেই তো তাপিনী, তিনি সেই তো তাপিনী, সে তো তাপিনী, আর সে তো তাপিনী, জগৎ মাঝে সেই তো তাপিনী, জগৎ মাঝে সে তো তাপিনী, জগৎ মাঝে সেই তো তাপিনী, জগৎ মাঝে কৃষ্ণ দোষে তেজন রসে হরি বল। সেই তো তাপিনী, যে কৃষ্ণ প্রেমে মজেছে, হ্যাঁ যে কৃষ্ণ প্রেমে ডুবেছে সেই তাপিনী। जो हम मानु बहुत कर मानल ता कर दर्शन पेखी, दर्शन पेखी। তাই সখীরা বলছে রাধে শোন শোন, তুই আর কত ঝগড়া করবি, তোর ঝগড়া করতে করতে জনম চলে যাবে। তাই এবার রাইধনী সখীদেরকে বলছে সখী রে আমার প্রাণে গোবিন্দের কর কমল যখন আমার চরণে দিয়েছিল সেই কথাই আমার মনে পড়ে গেল, মনে পড়ে গেল। তাই এবার সখীরা বলছে রাধে শোন, শোনাইতে কানো মুরলী রব মাধুরী, শোনাইতে কানো আরে মোদনী রব মাধুরী,
আমি আগেই তো নিষেধ করেছিলাম, আগে তো নিষেধ করেছিলাম। ওমা ললিতা বিশাখা বলছে, শুনাইতে কানু মুরলী রব মাধুরী শোভন নিবারিণী তোর। তাই বলছে সখীরা, তোকে আগে তো নিষেধ করেছিলাম, আগে তো নিষেধ করেছিলাম। তুই শুনিস না ধনী শ্যামের মুরলী, আগেই তো নিষেধ করেছিলাম। আরে শুনি জানি শ্যামের মুরলী, আগে তো নিষেধ করেছিলাম। শুনিস না ধনী শ্যামের মুরলী, তোর যাক যাবে কলঙ্ক হবে, শুনিস না জানি শ্যামের মুরলী, তোর যাক যাবে কলঙ্ক হবে। শুনিস না জানি শ্যামের মুরলী, তোরে যা যাবে কলঙ্ক হবে, বলি আগে তুই ধরে যা যাবে কলঙ্ক হবে। বলি আগে তুই ধরে আরে যাতে যাবে কলঙ্ক হবে। বলি আগে তুই ধরে শুনিস না ধনী শ্যামের মুরলী, শুনিস না ধনী শ্যামের মুরলী, নাধনে শ্যামের মুরলী। হ্যাঁ ললিতা বিশাখা বলছে, রাধে শোন শোন রাধে শোন, তুই যখন শুনিস নি তখন কি করবি বল, বল কি করবি? শুনেছিলি আমি যে বলেছিলাম কথা, আমরা যে শ্যামের মুরলীর ধ্বনি শুনিস না, তুই শুনিস না, এমনকি তোর কর্ণকেও চেপে ধরেছিলাম, একদম তুই শুনলি না। কি করবি এখন? হুম? তুই এখন কি করবি বল? তোর কাদা ছাড়া গোবিন্দ মিলবে না গো, কাদা ছাড়া গোবিন্দ মিলবে না গো, কাদা ছাড়া গোবিন্দ মিলবে না গো, কাদা ছাড়া গোবিন্দ মিলবে না গো। তোর কাদা ছাড়া গোবিন্দ মিলবে না গো, কাদা ছাড়া গোবিন্দ মিলবে না গো। তুই যতই কাঁদবি ততই ভালো, কাদা ছাড়া গোবিন্দ মিলবে না গো। আর যত কাঁদবি তো ভালো, কাদা ছাড়া গোবিন্দ মিলবে না গো। তুই যতই কাঁদবি ততই ভালো, তোর কাদা ছাড়া গোবিন্দ মিলবে না গো।
তুই কি করবি এখন? যখন শুনিসনি তাহলে তুই কাঁদতেই থাক। তাই বলছে, হে রইতে রূপ নয়ন যুগ ঝাপুলো ঝাপনা তব মহের খেলিব। তব মহের খেলিব। হে রইতে রূপ নয়ন যুগ ঝাপুলো তব মহের খেলিব। তাই রায়ধনী বলছে, আমি ওই রূপ, আমি ওই রূপ, ওই রূপে দেখব দেখব না রে আমি ওই আমি দেখিব না রে। আমি ওই দেখব দেখব না রে আমি ওই ওই আমি দেখিব না রে। যে রূপে আমার সকলে যাই রে আমিও ওই ওই রূপ দেখব দেখব না রে আমার যেই রূপে হরি বল হরি বল হরি বল। হরি সকল যাই রে আমি ওই না ওই না রূপে দেখিব আর দেখব না রে। যে রূপে আমার সকলি যাই রে আমার বলতে কিছু রইল না রে যে রূপে আমার সকলে যাই রে। আমার বলিতে
হইল না রে। যে রূপে আমার সকলে যায় রে। দেখবো যে রূপে সকলি যাই রে। আমি ওই না দেখব না রে। আমি ওই না দেখব না রে। যে রূপে সকলি যাই রে। আমি দেখব না রে। সকলি যাই রে। আমি ওই না দেখব না রে। যে রূপে সকলি যাই রে। হরি বল হরি বল। ওই না রূপয়া যে রূপে সকলি যাই রে। আমি দেখব না আমি এমনই রূপ দেখিলাম। হরি বল। হরি বল। আমি আমর রূপিয়া আমি দেখিব না রে। সখীরা বলছে ও রাধে, এই রাধে সুন্দরী তৈ কলক হলো মতই। হ্যাঁ রাধেকে বলছে, তোকে তো আগেই বলেছি। কি বলেছি? ভর মহিতা সহে লেহ বারুলি জনম গো আবেরই। গোয়াই বীরা ভর মহিতা সয়ে লেহ বারলি। ও মা, এই পুরো সম্পূর্ণ পদ হচ্ছে ব্রজগুলি ভাষা মা। ভর মহিতা সয়ে লেহ বারলি জনম গো আবিরই। হরি বল। তাই সখীরা বলছে তুই বসে বসে, তুই এখন বসে বসে কাঁদতে থাক রে। বসে 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 কাঁদিতে থাকবি। বসে বসে তুই বসে বসে কাঁদতে থাক রে। বসে 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 কাঁদিতে থাকবি। তোর কাটা ছাড়া গোবিন্দ মিলবে না রে। বসে বসে কাঁদতে থাক রে। আরে কাঁদা ছাড়া গোবিন্দ মিলবে না রে। বসে বসে কাঁদিতে থাকি রে। তোর কাটা ছাড়া গোবিন্দ মিলবে না রে।
ততই প্রাপ্তি হবে। রে কাদা ছাড়া গোবিন্দ মিলবে না রে। যতই কাঁদবি ততই প্রাপ্তি হবে। মিলবে না রে। যতই কাঁদবে ততই প্রাপ্তি হবে। সখীরা বলছে কি করব, কিছুই করার নয়। তুই এখন বসে বসে কাঁদ, তোর কাঁদা ছাড়া গোবিন্দ কখনোই আসবে না। তুই যতই কাঁদবি ততই প্রাপ্তি হবে। বিনিগুণ পরখি পরকরূপ লালসে নিজ গায়ে সপিলি দেহা। বিনিগুণ পরখি পরক রূপ লালসে। সখী রাধে শোন শোন, তুই শুনিস নি? এখন কি করবি জানিস? বিনিগুণ পরখি পরক রূপ লালসে কাহে সপিলি নিজ দেহা। তুই পরীক্ষা করে দেখলে না রায়, পরীক্ষা করে দেখলে না রে। দেখলি না রে, পরীক্ষা করে দেখলে না রে। করে দেখলি না রে, করে দেখলে না রে। করে দেখলি না রে, করে দেখলে না রে। রক্ষা করতে পারবি কিনা পরীক্ষা করে দেখলে না রায়। রক্ষা করতে পারবি কিনা পরীক্ষা করে দেখলে না রে। রক্ষা করে দেখলে না রে। রক্ষা করতে পারবে কিনা তোরে কাদা ছাড়া গোবিন্দ মিলবে না রে। হরি বল। দেখলে না রে। কাদা ছাড়া গোবিন্দ মিলবে না রে। রক্ষা করে দেখলে না রে। পরীক্ষা করে দেখলে না রে। পরীক্ষা করে দেখ। হ্যাঁ, তুই যখন আমাদের কথা শুনিসনি তো তুই এখন পরীক্ষা কর তোর শ্যামনগরে কি জন্য এইরকম হয়েছিস। তুই পরীক্ষা করে দেখে নে, তাইলে মিটে গেল। তাই বলছে দিনে দিনে খোয়াবি ইহরূপ লাবণী। দিন দিন খেয়ে আমি এহর বনাবনে। খোয়াবি ইহরূপ লাবণী। দিন দিন খোয়াবে এহর বনাবনে। রহত সন্দেহা জীবন রহত সন্দেহা। আর জীবন রাত দেহা, জীবন রাত দেহা। কি বলছে? দিনে দিনে খোয়াবি ইহরূপ লাবণী জীবন রহত সন্দেহ। রাধে কি করব বল? তুই তো প্রাণে বাজবি না রায়। তুই তো প্রাণে বাজবি না রায়। তুই তো প্রাণে বাজবে না রে। তুই তো প্রাণে বাজবি না রায়। তোরে কাটতে কাটতে জনম যাবে। তুই তো প্রাণে বাজবি না রায়। তুই কাঁদিতে কাঁদিতে জনম যাবে, তুই তো প্রাণে বাজবি না রে। তোরে কাটতে কাটতে জনম যাবে। তুই তো প্রাণে বাজবি না রায়। তোর কাঁদিতে কাঁদিতে জনম যাবে। সোনার বড় কালো হবে। কাঁদতে কাঁদতে জনম যাবে। কাঁদতে কাঁদতে
তোর জনম চলে যাবে কাঁদতে কাঁদতে। হ্যাঁ, তাই বলছি যে তু হৃদয় প্রেম তরু রূপে ছিলি, শ্যাম জল দর্শন আসে। জলদর্শনে আসে। রাধে, তুই আমাদের কথা শুনিসনি, তুই তোর শ্যাম সুন্দরকে কি করেছিলি সেই দিন? কত কাকুতি মিনতি করে কাঁদছিল চরণ ধরে। রাধে, একবার ক্ষমা করো, দেখো আমি কথা দিয়ে এসেছি। তখন তুই ওকে কি করেছিলি? বলে উড়াইয়া দিলি রায়। ও রায়া দিলি রায়, উড়াইয়া দিলি রায়। ও রায়া দিলি রায়। মান পবনে ঝঞ্ঝাবতে উড়াইয়া দিলি রায়। ওরে মান পাবনের ঝঞ্ঝাতে আড়াইয়া দিলি রায়। আর মান পবনে ঝঞ্ঝাবতে তুই তাকে উড়াইয়া দিলি রায়। মান পাবনের ঝঞ্ঝাতে হরি বল, হরি বল। তাহলে সখী, তুই তো শুনিসনি, তোর চরণ ধরে কত কাকুতি মিনতি করেছে, তবুও তুই ওকে ক্ষমা করিসনি। তুই আরো মান পবনের ঝঞ্ঝাবতে কি করেছিলি না উড়িয়ে দিয়েছিলিস। কেঁদে কেঁদে গোবিন্দ চলে গেল। তাই বলছে সখীরা, সোহেন রসিক ও নাগর সনে কত না রিলি কল হরে কত না করিলি কলহ। আর কত না করিলি কলরে, কত না করিলি কল। যে তুহু হৃদয়ে প্রেম তরু যে তো দে দয়ে প্রেম তর রোজে। রে তুই আগে না বুঝিলি কাদালিকা দিলি অব মুঝে
লহরে অব মুঝে কাহে বলো আরে अब मुझे काहे बोलो रे अब मुझे काहे बोलो বসে বসে কাঁদতে থাকো বসে বসে কাঁদতে থাকো বসে বসে কাঁদতে থাকো বসে বসে কাঁদিতে তোরে কাদা ছাড়া গোবিন্দ মিলবে না গো বসে বসে কাঁদতে থাকো কাদা ছাড়া গোবিন্দ মিলবে না গো বসে বসে কাঁদিতে থাকো কাদা ছাড়া গোবিন্দ মিলবে না গো তুই বসে বসে কাঁদতে তোরে গো মিলবে না গো কাদা ছাড়া গোবিন্দ মিলবে না গো বসে বসে কাঁদিতে থাকো বসে বসে কাঁদতে থাক কিছু করার নেই কি করব বল তাই বলছে ধনী নারীলি পিরিতি রাখিতে তুই একই প্রতিদিন কলহ করিবি নারী মেনে মোরা সাদিতে হ্যাঁ রাধে কি করব তুই এত পীড়িত করলি সবই করলি তোকে কাকতি মনোনীত করলো তার ক্ষমা করলি না হ্যাঁ ধনী নারীলি পীড়িতি রাখিতে বল কি করব এখন তুই একই প্রতিদিন কাদালি কাঁদিলি অব মুঝে কায় হে বলো হো রাধে শোন শোন তোর কে বা ভালো কে বা মন্দ কে বা ভালো কে বা মন্দ তোর কে বা ভালো কে বা ভালো কে বা মন্দ তোরা দুইজনার সমান সমান কে বা ভালো কে বা মন্দ তুই জানা রে আনন্দ কে বা ভালো কে বা মন্দ দুইজনার সমান সমান তুই যেমন তোর না করতে তোদেরকে বুঝতেই পারি না তোরা যে কে ভালো আর কে মন্দ হ্যাঁ তুই যেমন তোর নাগরও তেমন সখীরা বলছে নি তুই করিলি দ্বন্দ্ব তুই একই প্রতিদিন কলহ করিবি নারী মেনে মোরা সাধিতে তাই বলছে রাজার ঝিয়ারি তাহাতে গুয়ারি ঝিয়ারি তাহাতে কুমারী ঝিয়ারি তাহাতে গুয়ারি ঝিয়ারি তাহাতে কুমারী কি পিড়িতি রই গো ইতি কাই গো কি পিড়িতি রই গো ইতি ইতি যাই গো উঠে আই গো বিশাখা রাই থাকুক একা আইলো বিশাখা রাই থাকুক একা উঠে আই গো বিশাখা রাই থাকুক একা আইলো বিশাখা রাই থাকুক একা কাছে থাকা ভালো নয় গো হরি বল। কাছে থাকা ভালো নাই গো কাছে থাকা ভালো আরে কাছে রইব না রে আর কাছে রইব না রে আরে কাছে রইব না রে তার কাছে রইব না রে যে জন
বিশাখা উঠে আয়, ওই ঝগড়াটের কাছে থাকবো না আমরা। বিশ্বনাথ উঠাও। হ্যাঁ, ওর সাথে থাকলে পরে আমাদের মান সম্মান সব চলে যাবে। হ্যাঁ, থাকবো না। তখন রায়ধনী বলছে সখী রে, সখী রে, ওরে ললিতা, ওরে বিশাখা, তোরাই আমাকে এখন ছেড়ে কেন যেতে চাইছিস? হ্যাঁ বল, তোরা এখন আমাকে কেন ছেড়ে যেতে চাইছিস? তোদের কথাই তো মান করেছি, তোরাই তো আমাকে মান করতে বলেছিলি। ললিতা রে, আমি তো তোদের কথাই মান করেছি। তাই সখীরা বলছে মান করেছিস, মানের গোড়ায় ছাই ঢেলে দিতিস। হ্যাঁ, এত মান করে। তাই রায়ধনী বলছে সখী রে, হ্যাঁ, আমাকে তোরা ছেড়ে যাস না, আমার বধূর সঙ্গে তোরা মিলন করিয়ে দে। হ্যাঁ, আমাকে ছেড়ে তোরা যাস না, তোরা তো আমার সব, তোরাই আমার সকলে কিছু। আর তোরাই আমার সকল কিছু, তোরাই আমার সকল কিছু, তোরাই আমার সকল কিছু। তোরা ছেড়ে যাস না রে, তোরাই আমায় সকল কিছু। তোরা ছেড়ে যাস না রে, তোরাই আমার সকল কিছু। তোরাই আমায় ছেড়ে যাস না রে, তোরা ছেড়ে গেলে কে থাকবে? তোরাই আমার সকল কিছু, সকল কিছু, সকল কিছু। তোরা ছেড়ে যাস না রে। তাই বলছে সখী, তোরা আমাকে ছেড়ে যাস না, হ্যাঁ, আমার বধূর সাথে তোরা মিলন করিয়ে দে। তাই এবার কি করছে, সুন্দর করে সাজিয়ে বলছে হ্যাঁ রে, আমি যদি এইভাবে যাই তো আমাকে তো চিনে নেবে। তাই গোবিন্দকে কি করলেন, সুন্দর করে সাজালেন। এইভাবে সুন্দর করে সাজিয়ে, এবার সুন্দর করে সাজিয়ে মালিনীর বেশ ধারণ করালেন, যেন চিনতে না পারে। হরি বল, হরি বল। হ্যাঁ, চিনতে যাতে না পারে, তাই মালিনীর বেশে এবার যাচ্ছে। ও মা দেখুন, কেউ যাবেন না কিন্তু, মালিনীর বেশে মিলন হচ্ছে। এই মালার কিন্তু অনেক দাম। এই বাজারে কিনেও পাবেন না, এত দাম। মালা পাবেন কিন্তু এই মালা পাবেন না। এই মালা কিন্তু সবাই নেবেন। হ্যাঁ, এই বৃন্দাবনে বসে আছেন, সবাই এই মালা গ্রহণ করবেন এক এক করে, মূল্য দিয়ে সবাই গ্রহণ করবেন। তাই মালিনীর বেশে যাচ্ছে। তোরা কে মালা নেবে গো, ও ব্রজবালা, তোরা কেউ মালা নিবি গো, ও ব্রজবালা। তোরা কেউ মালা নেবে গো, ও ব্রজবাসী। কেউ মালা নিবি গো, ও ব্রজবালা। দেখুন মা, মনে করিয়েন না এই মালা নিলে ক্ষতি হবে না। এই মালার অনেক গুণ। কেমন গুণ? যদি কেউ প্রেম করে,
হয়তো সেই প্রেম কার্যকারী হচ্ছে না, এই মালাটা যদি নেন তার প্রেম ভালোবাসা সম্পূর্ণ হয়ে যাবে ভালো। যেমন ধরো অসুস্থ আছে, এই মালাটা নিলে এই মালার মাহাত্ম্যে ভালো হয়ে যাবে। তোরা কেউ মালা নেবে গো ও ব্রজবালা, তোরকেও মালা নেবে গো ও ব্রজবালা, কেউ মালা নেবে গো ও ব্রজবালা, কেউ মালা নেবে গো ও ব্রজবালা, কেউ মালা নেবে গো ও ব্রজবালা। মালা নেবে গো কেউ মালা নেবে গো ও ব্রজবালা, মালা নেবে গো ও মালা রে মালা আছে গো রাধা রাধার মালা আছে গো, মালা নেবে গো ও ব্রজবালা, মালা নেবে গো ও ব্রজবালা। মালা নেবে গো ও ব্রজবালা, গুরি রে মালা নেবে গো কেউ মালা নেবে গো ও ব্রজবালা, তোরকেও মালা নেবে গো ও কৃষ্ণ নামের মালা আছে গো, কৃষ্ণ নামের মালা আছে গো, ও ব্রজবাসী, মালা নেবে গো ও ব্রজবাসী। কেউ মালা নেবে গো ও ব্রজবাসী, তোমাকে দেবতা দূরে যাবে তার জ্বালা দূরে যাবে গো, মালা নেবে গো ও ব্রজবাসী, তোমাকে মালা নেবে গো ও ব্রজবাসী। কেউ মালা নেবে গো ও ব্রজবাসী, মালা নেবে গো ও ব্রজবাসী। কেউ মালা নেবে গো ও ব্রজবাসী, ও ব্রজবাসী, কেউ মালা নেবে গো ও ব্রজবাসী, কেউ মালা নেবে গো ও ব্রজবাসী, কেউ মালা নেবে গো ও ব্রজবাসী। মালিনী বেশে
মালিনী বেশি মিলন হলো, রাধা গোবিন্দের মিলন হলো। ভক্তগণ সবাই মিলে হরি হরি বলো, রাধে রাধা গোবিন্দ বলো, গোবিন্দ বলো, জয় গোপাল বলো। জয় রাধে রাধা গোবিন্দ বল, গোবিন্দ বল, জয় গোপাল বল। জয় রাধে রাধা গোবিন্দ বল, গোবিন্দ বল, জয় গোপাল বল। জয় রাধে জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। হরি